সবাইকে অমৃত বিলি করে নিজের কণ্ঠে গরল ধারণ করে, বিষ ধারণ করে। তুমি কোন বিষের কথা বলছো? বিষের নাম রতি রায়। ঝিল আর সঞ্জুর মধ্যে কোনো মেয়ে কোনোদিন আসতেই পারে না, কারণ ওদের ভালোবাসার মধ্যে না কোনো ফাঁক নেই। সারু সারু, ভালোবাসা কত দেখলাম, তবে এও আমি কইয়া রাখলাম, অগ ভালোবাসায় গ্রহণ লাগছে, গ্রহণ। আর সে গ্রহণের নাম হইল রতি। এ সম্পর্ক টিকবো না, আর টিকতে দিবও না। কথায় বলে শ্যাকরা ঠুকঠাক কামারের এক ঘা। জানো রুষা, এতদিন ধরে ঝিল আমাকে প্রচুর জ্বালিয়েছে। হ্যাঁ, দিনের পর দিন আমাকে নাস্তা নাবুদ করে দিয়েছে, কিন্তু আমি কিচ্ছু করতে পারিনি। দিনের পর দিন ওর কাছে হেরে গেছি আমি। কিন্তু এইবার আমার পালা। আরে বাবা, এতদিন ধরে সংসার করছি, চুলে তো আর এমনি এমনি পাক ধরেনি। সংসারের মার প্যাচ কোথায় কিভাবে ব্যবহার করতে হয় সেটা রতি রায় খুব ভালো করেই জানে। ঝিল, তুমি আমার কাছ থেকে আমার ছেলেকে কেড়ে নিয়েছো, আমিও তোমার কাছ থেকে তোমার সঞ্জুকে কেড়ে নেব। নাকের বদলে নড়ুন চাই ঝিল, নড়ুন। এবার আমাকে কি করতে হবে? ওই বাড়ির চৌকাঠ পেরিয়ে ভেতরে ঢুকতে হবে। তারপর? তারপর লঙ্কায় হনুমান যা করেছিল, আগুন দিয়ে ছারখার করে দিয়েছিল, তোমাকেও তাই করতে হবে। হ্যাঁ, কিন্তু যাবো কিভাবে? দুম করে তো কারোর বাড়িতে যাওয়া যায় না। দুম করে ঢুকবে কেন তুমি? সামনেই তো সঞ্জুর জন্মদিন। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সঞ্জু, হ্যাপি বার্থডে টু ইউ। আন্টি, আপনার মুখ চোখ কেমন লাগছে? ভয় লাগছে? হ্যাঁ, আপনার মুখ চোখ কেমন হিংস্র হয়ে গেছে। এ তো কিছুই নয় রুষা, এইবার দেখো কি হয়। সঞ্জুর জন্মদিনে তোমাকে যেতে হবে গিফট নিয়ে। এমন গিফট নিয়ে যাবে সবার যেন তাক লেগে যায়, একদম মধ্যবিত্ত হয়ে যাবে, ঠিক পাশের বাড়ির মেয়ের মতন। আর তোমার চোখে থাকবে সঞ্জুর জন্য তীব্র ভালোবাসা। কিন্তু কি গিফট নিয়ে যাব, কি করব? আমি তো সঞ্জুর ব্যাপারে কিছুই জানি না। জানবে রুষা, সঞ্জুর ব্যাপারে এবার তুমি সবকিছু জানবে। সঞ্জু কি খেতে ভালোবাসে, কি রং ওর পছন্দ, ও কেমন ছবি আঁকে। সঞ্জুর ক্যানভাসে শুধু ঝিলের ছবি, সঞ্জু সারাক্ষণ ঝিলের ছবি আঁকে। আমি চাই সঞ্জুর ক্যানভাসে ঝিলের ছবি সরে গিয়ে তোমার ছবি আসুক। ইয়েস রুষা, যেভাবেই হোক, যে কোনো প্রকারে ঝিলকে সঞ্জুর থেকে আলাদা করতেই হবে। বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাডাম, আসবো? হ্যাঁ বলুন। ম্যাডাম, আপনার ছবিটা হয়ে গেছে। থ্যাংক ইউ। ঠিক আছে। এটা তো সঞ্জু আর আমার ছবি। কি মনে হচ্ছে দেখে? একদম স্বামী স্ত্রীর মতন না? কি
কিছুদিন বাদে চলে আসবে তোমাদের ম্যারেজ রেজিস্ট্রি সার্টিফিকেট, আর তারপরই কেল্লা ফতে। কিন্তু এই ম্যারেজ সার্টিফিকেট অবধি, সংসার অবধি নয়। সঞ্জুর সাথে সংসার করার স্বাদ আমার নেই। এখন এসব কথা থাক না, শপিং নিয়ে ভাবো। শপিং করতে হবে, খালি হাতে তো জন্মদিনে যেতে পারবে না। কিন্তু ওখানে গিয়ে আমি কি করব? ওখানে তো ঝিল থাকবে। থাকবে না, ঝিল ওখানে থাকবে না। দ্য গ্রেটেস্ট ডান্স শো অফ ইন্ডিয়ার গ্রুমিং সেশন চলছে। ওপেনিং সেরেমনিতে আমাদের ঝিল মুখার্জি নাচবে। সেই রিহার্সালের সেদিন লাস্ট ডেট। সেরেমনির মধ্যমণি ঝিল, সবাই ওকে নিয়ে নাচানাচি করছে। ইস্টার্ন ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করছে ও। আমার মেয়েও করছে, আসমানি। আর সেদিন ঝিলের অনুপস্থিতিতে তুমি ওই বাড়িতে ঢুকবে। বুঝতে পেরেছো? পেরেছি। গুড। এক সেকেন্ড। হ্যাঁ বলুন। রতি, আমি কাকিমা কইতেছি। হ্যাঁ বলুন। ঝিল, দিয়া, দিঘি সবগুলো মিলা শপিং মলে যাইতেছে। কোন শপিং মল? নামটা জেনে কি কইলো? তাড়াতাড়ি মনে করুন না। কইতেছি। বুড়ো হয়ে গেছে, স্মৃতির বংশ হয়েছে আপনার। আরে খাড়াও না, এত বোকা দিলে পরে তো আরো ভুলাই যায় গিয়া। হ্যাঁ, মনে পড়ছে, ওই নামটা হইল গিয়া। ওকে, থ্যাংক ইউ কাকিমা, রাখছি। দিঘি বৌদি, দিঘি বৌদি, তাড়াতাড়ি এসো। তাড়াতাড়ি এসো, দেরি হয়ে যাচ্ছে। তুমি কিন্তু সাজতে খুব দেরি করো। চলো। যাও ঝিল যাও, তোমার চিতার কাঠের ব্যবস্থা আমি করতেছি। আমার কারোর সুখ সহ্য হয় না, কারোর সুখ না। রুষা, ঝিল শপিং মলে যাচ্ছে। আমি কি করব? তুমি কি করবে সেটা বলার জন্য তো আমি আছি। আমি যা যা বলবো তুমি ঠিক তাই করো। আপাতত এই ছবিটা তুমি তোমার কাছে রাখো। না, এই ছবিটা আমি নিজের সাথে ক্যারি করতে পারবো না। বেশ, তাহলে এই ছবিটা আমি আমার কাছেই রাখছি। ঠিক সময় মুখার্জি বাড়িতে এটা পেশ করব। আমার ছেলের বিয়েতে যশজিৎ মুখার্জি আর লীলা সেন মুখার্জি আমাকে যা অপমান করেছে, তার প্রতিশোধ যতক্ষণ না আমি নিতে পারবো, আমার বুকের জ্বালা ঝরবে না রুষা। এর পরের নাটক শপিং মলে। ও হ্যাঁ, আমিও যাব তোমার সঙ্গে। কথায় বলে সাবধানের মার নেই। হ্যাঁ রে রাকা, কি ব্যাপার বলতো? বিকেল হয়ে গেল, এদের এখনো পাত্তা নেই, এদের তিনজনে দেখাই নেই। আরে কি রে, ওরা কখন আসবে তুই কিছু জানিস? দিদি ভাই, তুমি কেন এত অস্থির হচ্ছ? বুঝতে পারছো না, 3টে মেয়ে শপিং মলে গেছে। আচ্ছা তুমি একটা কথা বলো, তুমি গেলে কতক্ষণ সময় নিতে? ওরে বাবা, তার উপরে সঞ্জুর জন্য গেছে, চিরুনি তল্লাশি চলবে তো।
আচ্ছা আমার যতক্ষণই লাগুক, ওরা এখনো ফিরছে না কেন বলতো? আরে বাবা চলে আসবে দিদি ভাই। ঠিক আছে, পারলে তুমি আমাকে একটা ফোন করো না ওদের। তা তুমি এত মন দিয়ে কি করছো? ও আমি ওই নিমন্ত্রণের লিস্টটা একটুখানি চেক করছিলাম দিদি ভাই। ওহো দিদি ভাই, এটা মস্ত বড় ভুল হয়ে গেছে গো। কি হয়েছে কি? আরে তুমি তো তোমার বেয়ানকে নিমন্ত্রণই করনি। কাকে? তোমার কটা বেয়ান আছে বলো তো? রতি রায়কে নিমন্ত্রণ করেছো? সর্বনাশ করেছে রে। একে মা মনুষ্যা, তাই আবার ধুনোর গন্ধ। ভাগ্যিস তুই মনে করিয়েছিলি, না হলে আমার দর থেকে একেবারে মুন্ডু নাবিয়ে দিত। শিকি কর, তুই রতির মোবাইলে একটা ফোন কর কর। তা যা বলেছো, দাঁড়াও ফোন করছি। ধরো ধরো, বাজছে। হ্যালো মিসেস রয়, আমি লীলা বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছিলাম কি যে আমার না একটা মস্ত ভুল হয়ে গিয়েছে মিসেস রয়। আমার বড় ছেলে সঞ্জু, ওর জন্মদিন জানি তো। তো সেদিন আপনাকে, আপনার কর্তাকে নিয়ে, ছেলের বউকে নিয়ে, মেয়েকে নিয়ে, সকলকে নিয়ে আসতেই হবে। আমি আসতে পারবো না। হ্যাঁ না, আমার পক্ষে আসা সম্ভব হবে না, তবে আমার কর্তা যাবে। ওমা, সে কথা বললে হয়? না না, আপনি না আসলে আমাদের খুব খারাপ লাগবে, আপনাকে আসতেই হবে। চেষ্টা করব। চেষ্টা করব বললে তো হবে না, আপনাকে আসতেই হবে মিসেস রয়। আচ্ছা ঠিক আছে, আমার ছেলে তো যাবেই। আর আমার মেয়ে? হ্যাঁ, আপনার মেয়েও অবশ্যই যাবে। এনিওয়ে, থ্যাঙ্কস ফর দ্য ইনভিটেশন। বাই। ওকে বাই। মিসেস মুখার্জি, আমি যাব না, তবে আমার বদলে যাবে আরেকজন। যাবে সঞ্জুর প্রেমিকা কাম বিবাহিতা স্ত্রী মিসেস মুখার্জি। আপনি হয়তো শুনতে পাচ্ছেন না, আমি কিন্তু স্পষ্ট শুনতে পাচ্ছি। আপনার বড় ছেলে আর ছেলে বউয়ের ঘর ভাঙার শব্দ। কি হলো? মনে হচ্ছে রতি আর অগ্নিদেব বাবু আসবেন না রে। নীলা, স্নেহা, ওরা আসবে তো? কিচ্ছু বুঝতে পারছি না। দিদি ভাই তুমি একদম চিন্তা করো না। তোমার কোনো সমস্যা হলে শুধু একবার ঝিলকে বলবে, দেখবে ঝিল সব সমস্যার সমাধান করে দেবে। রতি রায়ের একমাত্র জুজু হচ্ছে ঝিল। ঝিলবদি, এই ব্লেজারটা সঞ্জু দেখে দারুণ লাগবে। এটার দাম কত গো? $15,000। ও ঝিলবদি, তুমি এটা নেবে না? তোমার কি পছন্দ নয়? পছন্দ, কিন্তু আমার জন্য 15,000 টাকা টু মাচ কস্টলি। বৌদি, তুমি পারো বটে। যশোদীপ মুখার্জির বাড়ির বইয়ের কাছে 15,000 টাকা নাকি কস্টলি। ছাড়ো তো, তুমি আর পাল্টাবে না। কি বলছো? সংসারের খরচা কমানো, বাড়ির বইয়ের কাজ বিয়ের পর বুঝবো।
এক্সকিউজ মি, ইয়েস ম্যাডাম। এটার কত দাম? ম্যাডাম লেখা আছে। 15,000। ইয়েস ম্যাডাম। এটা প্যাক করে দিন। কোন ব্র্যান্ড? ওই ব্র্যান্ডের সব থেকে দামি পারফিউমটা তুমি কিনবে। কিন্তু অত টাকা দিয়ে? দাম নিয়ে তুমি ভেবো না, আমি যা বলছি তাই করো। টাকা লাগলে টাকা দেবে গৌরী সেন, আমি তো আছি। গিফটের ব্যাপারে ঝিলকে তোমাকে টেক্কা দিতেই হবে। ঠিক আছে। ওইদিকে শুয়ের কাউন্টার আছে, ওখান থেকে সঞ্জুর জন্য একটা ভালো জুতো কিনবে, একটা ভালো জুতো। হুম, তাই না? এতে 1 লাখ টাকা আছে, যা খুশি তাই কেন, যা। রতি আন্টি, আপনি এখানে? হ্যাঁ, আসলে আমি এখানে প্রায় শপিং করতে আসি, টুকিটাকি জিনিসপত্র কিনি। হ্যাঁ আন্টি, আপনি মানে আপনার বাড়ি থেকে এত দূরে শপিং করতে এসেছেন? আমি শপিং করতে ভালোবাসি। কলকাতার সমস্ত শপিং মলে আমি ঘুরে ঘুরে বাজার করি। তোমার প্রবলেম আছে? তোমার কোনো প্রবলেম আছে? হ্যাঁ, প্রবলেম আছে? প্রবলেম না না, প্রবলেম কিসের? আন্টি, আপনার ছবি পড়ে গেছে। কি ছবিটা পড়ে গেছে। কি ছবি দেখি? পরে দ্রব্যে অত নজর না দেওয়াই ভালো। এটা আমার পারিবারিক অ্যালবামের ছবি, আমার অ্যালবামের ছবি। ব্যাগে হঠাৎ করে চলে এলো জানি না। এনিওয়ে, তোমরা শপিং করবে তো? যাও যাও, এনজয় করে শপিং করো, যাও যাও। ঘর আর একটু হলেই সর্বনাশ হয়ে যেত। কথায় বলে, রাখে কৃষ্ণ তো মারে কে। ছবিটা যদি আজকেই দেখে ফেলতো তাহলে পুরো ভান্ডা ফোড় হয়ে যেত আমার। এক্সকিউজ মি। হ্যাঁ বলুন। এখানে যে ব্লেজারটা ছিল সেটা কোথায়? ওটা তো বিক্রি হয়ে গেছে। আমরা পছন্দ করলাম আর বিক্রি হয়ে গেল? আমি কি করবো বলুন, আপনারা তো কনফার্ম করেও জাননি। এটা ঠিক নয়। আই এম ভেরি সরি ম্যাডাম। আসলে ওনার বরের জন্মদিন, তাই ওটা দেবে বলে ঠিক করেছিল। আচ্ছা, কে কিনলো?
আচ্ছা ঠিক আছে, আপনি যান। ঠিক আছে ম্যাম। তাহলে একটা কাজ করি, আমরা উইন্টার কালেকশন দেখি। উইন্টার কালেকশনে যাব, চলো।